আজ আমি আপনাদের কাছে দার্জিলিং এবং একটি অফবিট গ্রামের 4 দিন 4 নাইট 5 ডেজের একটা ইটারনারি প্ল্যান আপনাদের কাছে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে। পাহাড় আমার কাছে বরাবরই প্রিয় একটা জায়গা। যতবারই পাহাড়ে যাই না কেন, মুঠো করে হাজারো স্মৃতি নিয়ে ফিরে আসি। আজকে আমি আপনাদের খোঁজ দেবো দার্জিলিংয়ের একটি অফবিট গ্রামের সম্পর্কে এবং তার সঙ্গে আপনাদেরকে হোমস্টের নাম্বার, হোটেলের নাম্বার, সপরিবারে আপনারা কীভাবে দার্জিলিং ঘুরে দেখবেন সে সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দিনটা ছিল শনিবার আর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বাজে তখন ভোর 5টা। আমরা সপরিবারে মিলে পৌঁছে গেলাম এই শিয়ালদা স্টেশনে। তো চলো এবার শুরু করা যাক। চ্যানেল ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। এখন ঘড়ি কাটা বাজে 5:35। আমরা যাচ্ছি হচ্ছে নিউ জলপাইগুড়ি। আমাদের ট্রেন নম্বর 13175 শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বলতে গেলে কী বলবো, যতক্ষণ না যে পৌঁছাবো যাওয়ার সময় বুঝতে পারবো কতটা ভালো কতটা মন্দ। তখন দেখবেন এই তাকি বলো রানিং চলবে, তখন বোঝা যাবে কতটা কী। সিট নাম্বার হচ্ছে 26, 27, একটা মিডিল আর একটা আপার। আর এখানে একটা মিডিল একটা আপার, 26, 27, 29, 30 আর এই একটা স্লিপার ক্লাসে। ট্রেন ছাড়বে 6:50। তোমরা কারা কারা ট্রেনে যেতে যেতে চা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আমরা এখন ক্রস করে গেলাম শান্তিনিকেতন। फल में निकलना है আলোবাড়িতে। এখন বাজে 5:20 আর মোটামুটি আধ ঘন্টা লাগবে। 5:58 বলছে ট্রেন নামিয়ে দেবে। 5:18 বাজে। মানে জীবনে এত বড় একটা জার্নি করতে কত কেমন লাগছে বল। আর চারদিকে ভুট্টার ক্ষেত ছিল, ওই যে এখন সব ভুট্টার ক্ষেত। আর সূর্যটা ওই দিকে অস্ত যাচ্ছে, কি সুন্দর। 6:04 আমাদের ট্রেন এসে থামলো এনজিপি। জাস্ট 10 মিনিট লেট বলে চলে না যদি। চলো নিউ জলপাইগুড়ি রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি আছে। এবার ওখান থেকে এসে আমরা এনজিপি লজে থাকছি আজকে রাত্রিটা থাকার জন্য। মোটামুটি ঠিকঠাকই আছে হোটেল। একদিন থাকবো রাত্রি, কালে সকালে বেরিয়ে যাবো। কালে দেখাবো তোমাদের কী কী হচ্ছে। আর এখানে গিয়ে আমরা এখন ডিনার করবো। রাত্রে এখন 1:30 বাজে। চলো ডিনার করে পরে কথা হচ্ছে। হ্যাঁ ওটাই, আজকে তো এদের এখানে হোলি, তো পুরোটা সব বন্ধ এখানে। তো দেখি কোথায়, এখন সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে ট্রাই করবো। আমরা থাকছি নিউ জলপাইগুড়িতে। কালকে সকালে আমাদের আসবে হচ্ছে গাড়ি। আর এখানে সব লেখা আছে। ডান দিকে গেলে হিলকাট রোড, তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন বাঁদিকে। পরিবেশটা খানিকটা এরকম, বেশ সুন্দর। গাড়ি ছেড়ে দিয়েছে, মানে ছাড়বে জাস্ট। আমরা চেক আউট করলাম। আমি পিছনে বসেছি আর সবাই সামনে। এই যে চলো দিয়েছি অলরেডি। ও এটা আলাদা একটা ফিলিং। পাহাড়ে আসা এবং পরিবারের সঙ্গে আসা একটা আলাদাই অভিজ্ঞতা হতে চলেছে। সন্তোষজনক গাড়ি রয়েছে, ইনোভা করে আজকে আমরা যাচ্ছি। অলরেডি চা বাগান দেখা শুরু হয়ে গেছে। আমরা আজকে মিরিক হয়ে গোপালদারা হয়ে দার্জিলিং যাব। পশুপতি ফটক হয়ে রাস্তাটা অ্যাভেল করবো। রাস্তাটা একটু ঘুরপথ, বাট খুব ভালো দৃশ্য। নর্মাল রুটটা আমরা অ্যাভেল করছি না। আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এখন ক্রস করছি। পাহাড় কিন্তু অলরেডি বাঁক দেওয়া স্টার্ট করে দিয়েছে গাড়ির রাস্তা। ও ভাই মাখন। সুগনা মিলিটারি ক্রস করছে এখন।
ওয়েলকাম টু মিরিক। তো আজকে আমরা যে রুটটা দিয়ে যাচ্ছি, এখন আমরা প্রথমে যাব মিরিক লেক। মিরিক লেকে অনেকটা সময় কাটিয়ে আমরা গেছিলাম হচ্ছে গোপালদারা টি স্টেট, ওখানে লাঞ্চ করি। লাঞ্চ করার পর যাই ভারত নেপাল সীমান্ত, পশুপতি ফটক দেখে আমরা পৌঁছাই সীমানা ভিউ পয়েন্ট। সেটা হয় আমরা দার্জিলিং পৌঁছাই। ভিডিওটা কেমন লাগছে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে। ঠিক আছে। ফার্স্ট হল্ট রয়েছে এখন দুধিয়াতে। সবাই বসেছে, এখন ব্রেকফাস্ট হবে না এখন, মানে জাস্ট চা খাওয়া হচ্ছে। ব্রেকফাস্ট একটু পরে হবে। এই যে দোকান, এই দোকান। তোলো তোলো তোলো, থুপ্পা ভেজ থুপ্পা। আমার কাছে পাহাড় প্রথমবার না হলেও আমার বাবা মা তনুশ্রী মায়ের কাছে পাহাড় প্রথমবার দেখা। তো এটা একটা আলাদাই অনুভূতি। তো সমস্ত ভিডিওটার সঙ্গে তোমরা থেকো, তো তোমাদের সব কিছু জানাবো। আমরা কোন হোটেলে ছিলাম, কীভাবে সঠিকভাবে তোমরা দার্জিলিংটাকে ঘুরে দেখবে, একটা অফবিট গ্রামেরও সন্ধান দেবো। তো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা আছি এখন তিংলিং ভিউ পয়েন্ট, যেখানে সবাই মানে একটা ভিউ পয়েন্ট এখানে গাড়ি দাঁড়ায়। এই যে আই লাভ মিরিক, সবাই যারা এখানে গেছেন নিশ্চয়ই দেখেছেন। আর এখান থেকে ভিউটা সত্যি মারাত্মক, আপনাদের দেখায় ভিউটা। কি অসাধারণ একটা জায়গা, আই লাভ মিরিক। কি দারুণ চা বাগান, এদিকে গাড়ি দেখা যাচ্ছে। জায়গাটা এত সুন্দর, আমি না ব্লগিং করতে ভুলে গেছি, মানে এত ভালো। তনুশ্রী রয়েছে, তনুশ্রীর মা রয়েছে এবং আমার বাবা মা রয়েছে, পুরো ফ্যামিলি ট্রিপ, দারুণ। তোমরা দেখতে পাচ্ছ এই পাহাড়ি রাস্তার প্রতিটা আঁকে বাঁকে রয়েছে অ্যাডভেঞ্চারে ভরা। আমি কিন্তু ডেস্টিনেশনের থেকেও বেশি পছন্দ করি এই প্রতিটা জায়গার যে এত সুন্দর সুন্দর ভিউ। পাহাড় মানেই প্রতিটা জায়গায় একটা আলাদা আলাদা পয়েন্ট বলা যেতে পারে আমার জন্য, তাই না? তোমাদেরও কি মনে হয় জানিও কিন্তু কমেন্ট বক্সে। আমরা যেখানে মিরিক লেকে এলাম, এটা হচ্ছে মিরিক লেকের একটা গার্ডেন আছে, আর লেকটা ওই পারে আছে। আর পরিবেশটা কিছুটা এরকম, এখানে ফল বিক্রি হচ্ছে। তোমার কেমন লাগছে পাহাড় প্রথমবার? ভালো করে বল কেমন লাগছে। পরিবেশটা কি সুন্দর, একদম ঝলমল একটা দিন। আর এখানে বোটিং করছে, এই দেখুন পাখিটাকে, হাঁস আছে, হাঁস। আর ওইদিকে কিন্তু পুরো পাইন ফরেস্ট, পুরোটা পাইন ফরেস্ট। এই মিরিক লেকেও কিন্তু লোকজন এসে থাকে। তো আমরা এবার থাকবো হচ্ছে হোটেল মহায়ানাতে। হোটেল সব আপনাদের দেখাবো, যেহেতু বাবা আমার প্রথমবার। তো এটা একটা ফ্যামিলি ব্লগ হতে চলেছে, তো আপনারা বুঝতেই পারছেন। আর এখন আমরা মিরিক লেকটা পুরো ঘুরে দেখবো। তো চলো দেখাই তোমাদের। সুন্দর লাগছে দেখুন সকালের। ওগুলো কিন্তু অনেক হোমস্টে হোটেল রয়েছে, ওগুলো আপনারা এখানে এসে থাকতে পারেন, যেগুলো কথা আপনাদের বলছিলাম। অনেক থাকার জায়গা আছে, অপশান আছে। পরিবেশ সত্যি খুব সুন্দর, পুরো ঝলমলে নীল আকাশ, দারুণ। কাটলাম 20 টাকা করে মিরিক গেটের এন্ট্রি, এই যে এন্ট্রি গেট 20 টাকা করে টিকিট। চলো ভেতরে কি দেখায়। 5 কি অপরূপ সুন্দর,
জাস্ট ফিল করুন, কি দারুণ না জায়গাটা। যে পাহাড়ে এলে প্রথমবার তোমরা চারজনই, তো তোমাদের কেমন লাগছে এসে? আমাদের জীবনে এই প্রথমবার তো আসলাম, আমাদের খুব অপূর্ব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে, মানে ভাবা যায় না যে এত সুন্দর পাহাড়। বিউটিফুল। তোর কেমন লাগছে? দারুণ, ভালো করে বল। খুব সুন্দর। মিরিক লেক এখন আমরা, কি অপূর্ব সুন্দর মিরিক লেক। এটা কিন্তু ম্যান মেড লেক, অসাধারণ সুন্দর। আর সবাইকে একটা রিকোয়েস্ট যে কেউ এখানে আসলে নোংরা করবেন না কিছু। এখানে কিন্তু একদিন এসে থাকা উচিত আমি বলবো, এত সুন্দর একটা লেকের ধারে একটা রুম হবে, খুব সুন্দর আর পরিষ্কার। দিনে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যখন যেহেতু মেঘ, ওখানে প্রচণ্ড মেঘ জমা রয়েছে। এটা গুগল সার্চ করলে আপনারা নাম্বার পেয়ে যাবেন। শেরপা মাল্টি শপ, শেরপা। ফেমাস গোল্ডেন টিপস এর মানে 100% যে একদম জেনুইন টি পাওয়া যায় হচ্ছে গোল্ডেন টিপসে। কিন্তু চলুন ভেতরটা কি দেখি। গোল্ডেন টিপস पत्ता चाय वो सबसे स्टार्टिंग प्राइस 250 ग्राम लीटर। गोल्डन टिप्स बहुत वेल नोन एक शॉप रहता है दार्जिलिंग पे। तो यहाँ पे जेन्युइन शॉप मतलब चाय मिलता है। तो इस दुकान का खासियत क्या है, मतलब ऐसा कुछ रेयर टी दिखाइए तो आप लोग का दुकान का बहुत बढ़िया मतलब फेमस है। हमारे पास इसके अलावा तो बहुत सारा क्वालिटी देख सकता है, जब रेयर क्वालिटी है, कार्डन सिंगल टी स्टेट का चाय होती है, ये सब है। समर यूरोपिया, इसका दाम क्या रहता है ये वाला का? ये अभी 740 है सर, 100 ग्राम। बढ़िया है। इससे भी एक्सक्लूसिव आपको चाय चाहिए तो इसमें देखिए सर समर मून ड्रॉप है, तो ये सब स्पेशल और फाइन क्वालिटी का चाय है। इसका दाम क्या है? इसका आएगा सर 2950 है सर, 100 ग्राम का। তো গোল্ডেন টিপসে আপনারা অবশ্যই ভিজিট করবেন, সত্যি খুব ভালো এদের চা পাওয়া যায় এখানে। ওগুলো কি স্যার এটা স্প্রিং সিজন में প্যাকিং হয় এটা, আচ্ছা। আর এটা হচ্ছে একদম পাতাটা কচি পাতা থাকে বলে এর কালারটা লাইট হয়। এটা আপনার হচ্ছে বেস্ট ফর ফ্লেভার অ্যারোমা, এটা আপনার ফ্লেভার অ্যারোমার জন্য বেস্ট থাকে। বাকি সেকেন্ড ক্লাস যদি বলেন এটা সামার সিজনে প্যাকিং হয়। এটা হচ্ছে আপনার যারা একটু স্ট্রং লিকার পছন্দ করে, যারা লিকার ফ্লেভার পছন্দ করে তাদের জন্য বেস্ট সেকেন্ড ক্লাস। অটম ক্লাসটা অলমোস্ট সেম বলতে পারেন, একটু ডার্ক কালার আছে জাস্ট। 25 টাকা প্রাইস আছে পেন রেট, এটার মধ্যে এখন আমাদের ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্ট করে 199 আছে। ওকে, তিনটে 199 আর এটা কত? এটা হচ্ছে 125। 125। তো এর এই চাগুলো আমরা নিলাম, আশা করি ভালোই হবে। একবার পজ করে দেখে নেবেন, তো আপনারা এটা কুরিয়ার করতে পারবেন। পুরো হোল ইন্ডিয়াতে আপনারা দিয়ে থাকেন তো? অল ওভার অল ইন্ডিয়া। ওভার ইন্ডিয়াতে আমাদের কুরিয়ার ঠিক আছে, চলে যায়, অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কিন্তু হর্স রাইড হয় এখানে, আর হ্যাঁ পার ঘন্টা কিন্তু 50 টাকা করে। ওখানে চলো। কি খাবে তুমি? বিস্কুট? কি গো করছে? কেমন মোমোটা? ভালো, তাও কিন্তু সত্যি ভালো, মানে মনে হচ্ছে ফার্স্ট ক্লাস। চাটা ভালো না বাবা? বাবা চাটা চাটা কেমন? চাটা কেমন? মানে খুবই ভালো। আমি লুচি তরকারি খাবো না। তারপর প্রথম যে আমরা ওখানে যে মর্নিং যে এটা করলাম, ওই ফার্স্ট ক্লাসটাও ওটাও ফার্স্ট ক্লাস। ছড়াছড়ি, কি সুন্দর একটা সকাল, মানে এত রোদ্দুর আছে আর এখানটা ঠান্ডা, যেহেতু পাইন গাছগুলো ঢেকে গেছে সূর্যের আলোটাকে। এখানে তনুশ্রীর মা হাঁটছে, আর এদিকে মিরিক লেক, দেখে বাবা মা। চলো এরকম, আর নামার কিন্তু রাস্তা, ওঠা নামার রাস্তা আছে ওখান দিয়ে, খুব সুন্দর একটা মায়াবী পরিবেশ। পুরো চারদিকে খালি পাইন গাছ, থেকে সূর্যমামা উঁকি দিচ্ছে, চারিদিকে সবুজ, সূর্যমামা উঁকি দিচ্ছে, কি সুন্দর।
চলো চল, পরিষ্কার ভাষায় লেখা আছে, এটা মেনটেন করে চলবেন সবাই। চল চল যাই। এখানে আবার ফুটবল খেলছে, আবার পর্তুগালের জার্সি পরে, এই সব হাঁপিয়ে গেলে বসে পড়বে। কি সুন্দর। বাবা বলছে ঠান্ডা ঠান্ডা। কিন্তু সুবিধাজনক নয়, তাদের পারবে ওটা ভালো, খারাপ না। এখানে বসার জায়গা আছে, বসে বসে উঠবেন, কোনো অসুবিধা হবে না। কতটা চলো যাই এবার। তো বজরংবলী মূর্তি আছে এখানে, মানে মার্বেলের। ওয়াও, কি সুন্দর, পাহাড়ের মাঝখানে মন্দির। এদিকে আয়, এখানে আগে। এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে, এখানে যোগ্য করা এখানটায়। চল ওই মন্দিরে আমরা যাবো, এখান দিয়ে সিঁড়ি করা আছে, কি দারুণ লাগছে। মন্দিরে এলাম, এখানে একটা শেষনাগ আছে। মহাদেব আছে, বাহ আছে। আর মায়ের মূর্তি। চলো কি রাতেরই ওয়েদার চেঞ্জ হয়েছে, একটু আগে রোদ্দুর ছিল, এখন পুরো মেঘে মেঘ। বেশ খাড়াই খাড়াই সিঁড়ি, আর এখানে এখানে লোকজন প্রচণ্ড হার্ড ওয়ার্কিং হয়। এই সিঁড়ি দিয়ে আমরা এলাম। কর্মব্যস্ততা, খালি একটু ভাবুন তো, এই জায়গাটা নিঝুম, কি সুন্দর, পুরো বন জঙ্গলে ঘেরা, এবং তারই মাঝখানে একটা বাড়ি। বাড়িটা কি সুন্দর, কত শান্তি, তাই না? চলো আর ভেবে চিন্তা মেঘ, মানে আমরা কতটা উপরে, 5000 মিটার। আর এখানে ভাড়া পাওয়া যায় সব ড্রেস। আর ওই ওখানে চার্জ নিয়ে এরা ভিডিও বানিয়ে দেয়, ফল টলে পাওয়া যাচ্ছে। আই লাভ মিরিক ওখানেও রয়েছে, আই লাভ মিরিক। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world? আপনাদের বলে রাখি, এই মিরিক লেকে আসলে কিন্তু আপনাদের অন্তত 2 ঘন্টা থাকতেই হবে, মানে এত কিছু দেখার জায়গা আছে। মানে এখানে একটা মন্দির আছে, ওটাকে আপনাকে একটু ক্লাইম্ব করে উঠতে হবে। স্টেয়ারকেস আছে, ভালো স্টেয়ারকেস, মোটামুটি 100 হবে, 120 হবে ম্যাক্সিমাম। আর এই লেকে বোটিং করতে মোটামুটি আধ ঘন্টা লাগবে। আর এখানে কিছু স্পট আছে হাঁটা, ঘুরে বেড়ানো, 2 ঘন্টা মোটামুটি লেগেই যাবে। আবার আবার সূর্য আলো উঠলো, এক্ষুনি মেঘ দেখাতে যাচ্ছিলাম, আবার সূর্য আলো উঠে গেছে। এখন এই মেঘটা কেটে যাবে, মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে চলে যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি 0 হয়ে গেছে একদম। দেখ, আর এখানে আবার রোদ্দুর উঠেছে, আর দেখুন কি সুন্দর লাগছে। ভারতের পতাকাটা উঠছে, কি সুন্দর লাগছে, সব বোটিং করছে। আর ভিজিবিলিটি একদম 0, দেখতে পাচ্ছেন ওখানে একটা দূরে বোট চলছে। মিরিক লেকের অবস্থাটা একবার দেখুন।
ওয়েট করছি আমরা এখন, তো বোটের জন্য ওয়েট করছি। এখন আমরা শিকারাটা বুক করেছিলাম, কিন্তু শিকারা বলছে 45 মিনিট থেকে 50 মিনিট দাঁড়াতে হবে। তো সেই জন্য এটা এখন প্যাডেল বোট আছে 4 সিটারে, যেটা ওটা চড়বে। আমরা না পরে এসে চলে নেবো, কি চাপ নেই, ভালোই হেভি কিন্তু এক্সপিরিয়েন্স। দারুণ ওয়েদারটা। আবার রোদ্দুর উঠে গেল, দেখো রোদ্দুর। ওয়াও, এই নতুন এটিভি রাইডও শুরু হয়েছে এখানে। আর এখানে শিকারা পড়ে হচ্ছে 700 5 জনার, আর এমনি 500 পড়ে যদি 4 জন থাকে। যেহেতু আমরা অ্যাডাল্ট সেই জন্য বলছিল 700, আর এখানে শিকারা এখন অ্যাভেলেবেল নেই। আর 4 জনের পড়ছে প্যাডেল বোট 400 টাকা, এই যেরকম প্যাডেল বোট। কিন্তু মুড খারাপ হয়ে গেছে, প্যাডেলিং করতে পারছে না, চুপচাপ বসে আছে। বসবেন, করুন। আর আমরা এখন মিরিক লেকে বোটিং করছি। আমার ছেলেকে হাতে দোলনা বানিয়ে দিতে দেখার মতো। এখনো দোলনাটা কোথায় রেখেছি কি জানি? হ্যাঁ, কি সুন্দর আছে দোলনা, আছে উনি রেখে দিয়েছে দোলনা। ওর ঘরেতে সেই দেখলাম তোমার ছোট এখন বোটিং করছি। তাকাও তাকাও তাকাও, এই যে এই যে এই যে এই যে বাবা, জ্যাঠা, কাকা, শ্বশুরমশাই সবাই। ও দেখো কেমন লাগছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, পুরো চারদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। খুব ভালো লাগছে। আমরা কমতে নেই, আমরা কমতে নেই। কেমন লাগছে রিম্পা? এখানে আমার এই বোটও আছে, স্পিড বোট। তো আমাকে বলে ঠিক আছে তুমিও যাও তাহলে, কিন্তু শিকারটা বললাম যে ছিল না। হ্যাঁ, হ্যাঁ থাকো। আমাদের যে সুযোগটা করে দিল, তাই না? এই এটা দেখো, পাইট ফার্স্টে দেখো। This is the view and we are doing সুবিধা নমস্কার। the boating here. কি ঝামেলা পড়ছে বাবা, এই যে मम्मी पापा है দেখো और इधर हम हैं, इधर हमारा ब्लॉगर भैया ब्लॉगर का मम्मी, हम हैं साथ साथ। কি সুন্দর ঠান্ডা জল একদম, ওফ মাইন্ড ব্লোয়িং একদম। মিরিক লেকে আমরা এখন। বাহ, নামো এটা, ঠিক আছে এবার নামিয়ে দাও। আমরা সেই দূর থেকে চালিয়ে এলাম, ওই দূর থেকে। ওই জায়গায় লেখা দেখা যায় চাইলাম মিরিক। জল কত ডিপ দেখে বুঝছিস তো? শান্ত জল টিপ বেশি। এই রোদ দিচ্ছে আবার এখন এলাম, টিপে চান হয়ে যাচ্ছে। ওর নামে নাম হচ্ছে, কি ঠান্ডা লাগে না? না গরম লাগে। কত রোদ্দুর এখন দেখুন, পুরো মেঘাচ্ছন্ন, আর ভিড়টাও বেড়ে গেছে। তো আমরা সকাল সকাল বেরিয়েছি, এই পয়েন্টটা কভার করতে পেরেছি। আর এখনও বাকি আছে পশুপতি ফটক, আমার বেশিক্ষণ লাগবে না। আর হচ্ছে আরেকটা জায়গা দেখবো, সেটা হচ্ছে যে গোপালধারা টি স্টেট। এখান দিয়ে চা কিনলাম, গোল্ডেন টিপস। এখানে এখন দেখুন ভর্তি লোকজন চলে এসেছে, তখন কোনো লোকজনই ছিল না। আমরা এখন মিরিক বাজারে হয়ে যাচ্ছি। দার্জিলিং কিন্তু খুব কনজেস্টেড, বাট এটার একটা আলাদা বিউটি আছে। দেখুন এরকম একটা পাহাড়ি জায়গায় কত সব দোকানপাট, এই যে এটা কত কষ্ট করে এখানে সবাই কঠোর পরিশ্রম।
যাদের ভিডিওটা লেন্দি বলে মনে হচ্ছে তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবেন। আমার মতে পাহাড়ের প্রতিটা জায়গায় একটা একটা আলাদা করে ডেস্টিনেশন, এর জন্য আলাদা করে পয়েন্ট হওয়ার কিন্তু দরকার নেই যে এই পয়েন্টটা যেতে পারলাম না, এই পয়েন্টটা যেতে পারলাম না। আমার কাছে পাহাড় মানে পুরোটাই প্রিয়। পাহাড়ের বাঘগুলো দেখেছেন কি অসাধারণ না? প্রতিটা বাঘই যেন একটা নতুন রাস্তার সন্ধান দিচ্ছে। আর অপরূপ সুন্দর একটা ওয়েদার, কখনো কখনো মেঘ কখনো রোদ্দুর, এ যেন একটা মন মাতানো একটা অভিজ্ঞতা হতে চলেছে সবার জন্য। কি গাছ বল? এটা গানটা তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে গোপালধারা, কিন্তু তার আগে আমরা এখান দিয়ে লাঞ্চ করব। আর এখান দিয়ে দেখা যাচ্ছে যে সুখিয়া জাস্ট 18.9, 54.9 হচ্ছে এদিকে। সান্দাকফু দার্জিলিং হচ্ছে আরও 36 কিলোমিটার। চলো খাওয়া যাক, চলো চলো। এটা হচ্ছে ফেমাস গোপালধারা টি স্টেট। এখন পুরো মেঘ ওয়েদার একদম খুব সুন্দর। সব থেকে ভালো চা বাগান হচ্ছে দার্জিলিংয়ের এই গোপালধারা। আর সিকিমের হচ্ছে তেমি টি গার্ডেন। আমরা খাচ্ছি এই গোপালধারা টি শপের নিচে এদের লাঞ্চের রেস্টুরেন্ট আছে এখানে। আমরা ফিশ থালি নিচ্ছি 180 টাকা করে। তো চলো খেয়ে দিন, এখানে ঢুকো, তোমাদের দেখাবো। এই যে ভাত, একটা স্কোয়াশ আমাদের তরকারি, একটা স্কোয়াশ, একটা সবজি আছে, চাটনি আছে, একটা আলুর তরকারি, আলু ভাজা বলতে পারো, ডাল আছে আর মাছ আসছে। ये वाला क्या है? দাদা ভাই ये স্কোয়াশ, এটা স্কোয়াশ, ঠিকই বলেছে। আর এই যে মাছ। ভালো। দারুণ খাবার। কেমন লাগলো খাবার? আসলে এখানে খাবেন অবশ্যই। ফ্রেশ আর এরকম না যে ওই পেঁয়াজের পেঁয়াজের যে কষা তরকারি মানে ডিমের ঝোলের এক তরকারি, মাছের ঝোলের মানে মাছের ঝোলের ডিফারেন্ট একটা টেস্ট। এখানে রেকমেন্ড করবো সবাই এসে মানে গোপালধারা থেকে মিরিক বাজারের থেকে বা মিরিক লেকের সামনে যতগুলো রেস্টুরেন্ট আছে সেইখানে মানে কস্ট অনেক হাই। এখানে এলে টাইমটা লাইনও দিতে হবে না আর তাড়াতাড়ি খাবে। কি নাম, কি রেস্টুরেন্টের নাম? গোলপাহাড় রেস্টুরেন্ট, গোলপাহাড়, একদম গোপালধারা টি স্টেটের অপোজিটে। 2 পয়েন্ট শপ, এর নিচে হচ্ছে রেস্টুরেন্টটা, গোলধারা রেস্টুরেন্ট। এখানে থাকার জায়গা আছে খুব সুন্দর, মানে গোপালধারা টি স্টেটের একদম অপোজিটে। এখানে নেক্সট বার আসার ইচ্ছা আছে, দেখি খুব সুন্দর। দারুণ লাগছে গোপালধারা টি স্টেট এসে। মানে দার্জিলিংয়ের সব থেকে ভালো চা বাগানের মধ্যে অন্যতম হচ্ছে গোপালধারা টি স্টেট। এবং আমরা চেষ্টা করব যে দার্জিলিং ম্যাল থেকে আমরা 20 মিনিট লাগে হেঁটে যেতে হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট। ওটা খুব ভালো একটা চা বাগান, ওইখানে আমরা যাবো, বিকালবেলা চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। এখানে চা বিক্রি হচ্ছে, তো যেমন এখানে রয়েছে দার্জিলিং মশলা টি,
ब्लैक टी टेस्ट करना चाहते हैं। तो 120 ग्राम 120 গ্রামের দাম হচ্ছে 100 টাকা। ये फ्लेवर टी है। और ये वाला कौन सा टी है? ये वाला जो नीला करके নীলা ব্লু টি का आएगा कति भन्नु है 30 স্ট্রিটটা কিন্তু বহুত বড়, আর এখানে সব বাস দিয়ে ঘেরা আছে, যেহেতু লোকজন চলে যেতে না পারে। আগে অনেকটা ভেতরে যাওয়া যেতে পারতো, কিন্তু এখন এগুলো বন্ধ রয়েছে। প্রচুর বড় চা বাগান, গোপালধারা টি স্টেট, আর একদম নীল আকাশ, বেশ ভালো লাগছে, রোদ্দুর উঠেছে। চলো এবার তাহলে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য এগোই। আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে পশুপতি ফটক। এই যে লেখা আছে পশুপতি ফটক। ওয়েলকাম টু জোরবাংলো সুখিয়া পোগরি ব্লক, গ্রিন হিল ক্লিন হিল। এই যে চেকপোস্ট, তো এই চেকপোস্টে আমরা আধার কার্ডটা খালি দেখালাম। দেখি এখন আমরা রয়েছে এখন নেপালে। এটা এখন আমরা নেপালের ওয়াইন শপ, চকলেট বিক্রি হচ্ছে নেপালে, চকলেট। তো আমরা এখন নেপালের পশুপতি ফটক হয়েছে, দেখা যাচ্ছে। নেয় 300 টাকা, মন্দির ঘোরাবে, ঘুরে আপনাদেরকে নিয়ে চলে আসবে পশুপতি ফটক থেকে। छोटा टेम्पल है, बड़ा तो काठमांडू में। हाँ वही तो, नहीं तो आप लोग इधर वो लोकल साइट सीन जा सकता था, बहुत अच्छा जगह है। कितना दिन लगता है लोकल साइट सीन? वहाँ से आपको ये मार्केट मंदिर छोटा सा है, हाँ लोकल साइट सीन जाएगा तो आपको ये बुद्ध पार्क होता है, अच्छा 80 फीट लंबा स्टैचू है, अच्छा। हैंगिंग ब्रिज है, अच्छा। टी गार्डन है एक ही साथ में। कितना लगता है बोला? आपको एक्स्ट्रा 450 लगेगा, टोटल 750। उधर टिकट नहीं लगती है, 750 टोटल। जगह बहुत अच्छा है। এটাকে বলা যেতে পারে একটা ইন্টারন্যাশনাল ট্রিপও। না মজা করছি না, আপনারা 300 টাকা করে কিন্তু এই গাড়ি করে নেপালের ভেতরে ঘুরতে পারেন। এটা কন্যাম শ্রীয়ন্তু প্রচুর জায়গায় ঘোরায়। তো আমরা প্রথমবার সবারই প্রথমবার নেপাল। ওরা আসলে নেপালটা পুরোটা ঘুরবো। কন্যাম অনেক ভালো ভালো জায়গা আছে নেপালে। পশুপতি মন্দির দর্শন করব। এটা হচ্ছে মন্দির, খেয়ে রয়েছে। বজরংবলী আছে, হ্যাঁ খুব সুন্দর। নেপাল খুবই সুন্দর। শিবের আর এক নাম পঞ্চানন, তার কারণ শিবের 5টা মাথা। এই যে শিবের 5টা মাথা, এটা আমরা কেদারনাথেও দেখতে পাই। কেদারনাথে যখন আসে ঠাকুর, তার 5টা মাথা পাওয়া যায়, ঠিক। দেখা যায়। তো এটাই শিবের নাম পঞ্চানন, তাই এখানেও শিবের 5টা মাথা। কি অপূর্ব একটা জায়গা। কাঠমান্ডুতে যে আসল পশুপতিনাথ মন্দির আছে, তার এটা ছোট একটা রেপ্লিকা ভার্সন, তো সেই জন্য ওটা একটা ছোট করে দিয়েছে। অ্যাকচুয়াল এই জিনিসটা আমরা পশুপতিনাথ মন্দিরে দেখতে পাই। তাহলে কি নেক্সট বার নেপাল হবে পুরো? কারণ শ্রীয়ন্ত অনেক ভালো ভালো জায়গা আছে নেপালে।
अरे सुनो सुनो, तुम्हारा नाम क्या है? ए बच्चा सुनो, जा चले गए। तुम्हारा नाम क्या है? कौन सा क्लास में हो? कौन सा क्लास? और तुम्हारा नाम? हेलो। स्कूल छुटे হয়েছে, সবাই এখন বাড়ি যাচ্ছে। हेलो, तुम्हारा नाम क्या है? विवेक। विवेक क्या? विवेक नींबू। कौन क्लास में पढ़ता है वो? +2 कौन सा स्कूल? इधर बोलो, वो ऊपर में है ना। अच्छा, हाथ मिलाओ। मैं हूँ इंडिया से, कलकत्ता से। कलकत्ता नाम सुना है ना? कलकत्ता से। कलकत्ता गए हो कभी? जरूर आना। বড় হবে তব যাবে, বড় হবে তব যাবো। যেখান থেকে আপনার বাড়ির জন্য জিনিসপত্র কিনতে পারবেন। সঞ্জীব রেস্টুরেন্ট, শারদিয়া, পশুপতি নগর এই জায়গাটার নাম। এই ঢালু রাস্তা। নেপালে ইন্ডিয়ান কারেন্সি দিয়ে আপনারা জিনিস কিনতে পারবেন। তো এখানে দুটো নোটই চলে, তাই তো? अगर एक्सचेंज चाहिए तो एक्सचेंज भी ले सकते हैं। अच्छा, ले लीजिए। ठीक है। নেপালে এসব এখানে মানে বাংলাও বোঝে, বাংলা ভাষায় কথা বলে। এখানে এত ট্যুরিস্ট আসে না। খুব সুন্দর একটা সুন্দর বিকেল। মারাত্মক একটা অভিজ্ঞতা হচ্ছে প্রথমবার মানে বাবা মাকে নিয়ে পাহাড়ে আসা। বাবা মাকে নিয়ে সবাই চায় আসতে। আমি বলতে পারেন যে ভাগ্যবান যে বাবা মাকে নিয়ে এসেছি। তনুশ্রী মা আসছে, ওদেরও প্রথমবার। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলোকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে একটু বাদে। এখানে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকবে, ওখানে ছেড়ে দিয়ে আপনারা এখানে আসবেন, গাড়ি নাম্বার দিয়ে দেয় 3135 দেখালেই চলে যাবো। সুন্দর জায়গা, না ভালোবাসে থাকতে পারবেন না। দারুণ জায়গা। বসে আছেন, কিরে কেমন লাগছে? Wow. দেখতে পাচ্ছেন পাহাড়ে কি সুন্দর, কখনো মেঘ কখনো রোদ্দুর। আর খুবই মানে হঠাৎ করে পাহাড়ে বিকেল থেকে সন্ধ্যা নামে। তো এই পরিবেশটা আমরা উপভোগ করতে করতে আমরা যখন যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। হ্যালো বস, ঠান্ডা লাগছে? সীমানা ভিউ পয়েন্ট কিছু দেখা যাচ্ছে না, এত মেঘ আর ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। কিলো কেমন লাগে ঠান্ডা? ঠান্ডা কেমন লাগছে? ঠিক আছে, হেভি ঠান্ডা না? নাকি মেঘ সমুদ্রই তো, চলো সমুদ্র দেখতে যাচ্ছি গাইস। বাবা বলছে মেঘের সমুদ্র। দেখো মেঘ ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছ? সূর্য দেখতে পাচ্ছ? গাইস ঘড়িতে বাজে এখন 4:40। আমরা এখন দাঁড়িয়েছি সীমানা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে আমাদের লাস্ট আছে গন্তব্যের পরে আমরা আমাদের হোটেলে যাব। এই সীমানা ভিউ পয়েন্ট কিন্তু আপনাদের আসা অবশ্যই উচিত, বিকজ
আপনার একবার চারদিকে পরিবেশটা একবার দেখুন। এখন সূর্যাস্ত হবে, সূর্যটা একদম ওই মাথার উপরে, আর এই যে এখানে একটু এবড়ো খেবড়ো আছে, আর এখানে পাইন ফরেস্টে ভর্তি ভর্তি। আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমার লাগেজের মধ্যে আমার টুপিটা আছে, সবাই টুপি পরে আছে, প্রচণ্ড ঠান্ডা। হাওয়া হচ্ছে, তার দেখলে বুঝতে পারবেন এই ফ্ল্যাগগুলো। আর এই যে রিম্পা কেমন লাগছে এক্সপিরিয়েন্স ফার্স্ট ডে? আনএক্সপেক্টেডলি ভীষণ ভালো ঠান্ডা লাগছে। ঠান্ডা হেভি, তো এখানে দাঁড়িয়ে আছে। আর খুব সুন্দর একটা জায়গা। পশুপতি ফটোকা 6.4 ওখান থেকে আমরা এলাম। শিলিগুড়ি 69, 19.5 হচ্ছে মিরিক। বুঝতে পাবেন তো ওই জায়গার নাম হচ্ছে লেপচা জগৎ। ওইদিকে দার্জিলিং শহর দেখা যাচ্ছে, দার্জিলিং দেখা যায় ওদের সে কাঞ্চনজঙ্ঘা দেখা মিলতা है यहाँ से। আমাদের ভারতবর্ষের সবচেয়ে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম। ট্রেন 7,410 মিটারের উচ্চতা অবস্থিত ভারতবর্ষের সবচেয়ে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এখনও স্টিম ইঞ্জিন ব্যবহার করা হয়। প্রায় 140 না কত বছরের পুরনো। ফেমাস দার্জিলিং জ্যাম। ঘুম লেখা আছে দেখ নিম্পা। হ্যাঁ তুই বললি তো 7,410। দার্জিলিং অত্যন্ত ঘিঞ্জি, অত্যন্ত পপুলেশন বেশি থাকা সত্ত্বেও কিন্তু বাঙালিদের কাছে দার্জিলিং নিয়ে একটা আলাদাই ইমোশন কাজ করে। সেটা আমার সাথেও কাজ করে। আমার কাছেও পাহাড়ের রানী বলতে গেলে একমাত্র দার্জিলিংকেই বোঝায়। এই তো ট্রেন, টয় ট্রেন, এই যে টয় ট্রেন, এই যে টয় ট্রেন। আর ইনি হলেন আমাদের ড্রাইভার দাদা সন্তোষ ভাইয়া, যাকে ছাড়া আমাদের এই ট্রিপটা একদমই মানে অসম্পূর্ণ হতো। এত সুন্দর গাড়ি চালান ইনি। আপনারা আসলে এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি নাম্বারটা দিয়ে যত রাখবো। বলো তত কম পড়ে যাবে বলা। এত সুন্দর দার্জিলিং, দেখো মা এইদিকে মনেশ্রী। এটা চুইলিং মনেশ্রী, এটা দেখ। এখানে আমার পেট্রোল ভরে আগেবারে বাড়ি ফিরেছিলাম পেট্রোল পাম্প থেকে। এসবিআইয়ের সামনেই একদম। আই কান রেজিস্ট টু মাই সেলফ, মতলব এত ভালো লাগছে। দার্জিলিংয়ে ভালোই ঠান্ডা, খুব সুন্দর একটা ওয়েদার। চলো যাওয়া যাক। হোটেলের সামনে লিকার শপ, লিকার নিতে চলে আসুন আপনারা যদি পারেন। সো হিয়ার দিস ইজ হোটেল মহায়ানা। মেন রোড থেকে জাস্ট 1 মিনিট লাগবে। হোটেলের লিফট আছে। কেমন লাগছে? ভালো লাগছে দার্জিলিং। এই যে আমরা এখানে চলো। কাল আজকে সকালে দার্জিলিং থেকে এই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। দেখা যাক আমরা দেখতে পাই কিনা সকালবেলা। সুন্দর হোটেল মহায়ানা, খুব ভালো দেখে বুক করা হয়েছিল। খুব সুন্দর একদম। দেখি বাথরুমটা, গিজার টিজার সব ব্যবস্থাপনা আছে।
এই যে, আর এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে দেখা যাবে না এখন। মেল রোডে সন্ধ্যাটা কাটিয়ে আর আমরা এটা চলে 204 আসি এই মহাকাল রেস্টুরেন্টে। বাঙালি খাবার কিন্তু সত্যি খুব 204 ভালো নম্বর পাওয়া room। যায় আর দামটাও বাজেট খুব ফ্রেন্ডলি। সুন্দর, হোটেলটা খুব সুন্দর। এখানে ভিউ নেই, পরের দিন সকালে বাট স্টিল খুব ভালো। আর ছাদ দিয়ে ভালো ভিউ আছে, ছাদে যাবো একটু পরে। কিন্তু ফুল আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে সকাল 6টায়। ভালো, ওদের খুব কাজ খুব ভালো, সবসময় রেডি থাকে ওরা, কোনো প্রবলেম হলে। বেশি দেখি না সব ওই চলো বোঝাচ্ছে হোটেল। এইদিকে মেল রোড, 5 মিনিট লাগবে, 5-7 মিনিট লাগবে। এই যে ক্লক টাওয়ার দার্জিলিংয়ের। দার্জিলিং ক্লক টাওয়ারের নিচে একটা এক্সপো চলছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে এইসব। চলো, রেস্টুরেন্ট ভালো খাবার পাওয়া যায় এখানে, আগেবারে খেয়েছিলাম। এর সামনেই হচ্ছে ফেমাস কেভেন্টার্স। আর ওই যে দার্জিলিংয়ের ক্লক টাওয়ার দেখা যাচ্ছে ওই দূরে। চারিদিকে একদম জমজমাট পরিবেশ, ভিড়ে ভিড় অ্যাজ ইউজুয়াল। প্রচণ্ড ভিড় আজকে রবিবার 16th মার্চ। সবাই আসছি আমরা। সব থেকে ভালো প্লাস পয়েন্ট হোটেল থেকে আমাদের জাস্ট 5 মিনিট। সবাই যায় হোটেলের কাছে যাতে মানে ম্যানলোডটা পড়ে, সেই হিসাবে আপনাকে বুকিং করতে চায়। তো মায়ানা আসো, ভালো এক্সপিরিয়েন্স হবে। চা না খেলে কী করা হয়, লোকাল জায়গা থেকে চা খাবেন, খুব ভালো চা বানায় এরা। পরিবেশটা দেখেছেন কি সুন্দর। জিনিস আর্ট আছে এখানে, প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায়। এদিকে দেখ, রাস্তা ধরে আমরা সোজা এলাম। আমাদের এদিকে হেঁটে হেঁটে যাবো, দেখো কি কি আছে না আছে। এই দিকটা আমি কোনোদিন আসিনি। Hotel management with AI. কেভেন্টার্সের রাস্তায়, যে কেভেন্টার্স, এটা কেভেন্টার্সের রাস্তার পাশ থেকে আসছে হচ্ছে হোটেল মহাকাল। এখানকার খাবার কিন্তু সত্যি খুব ভালো, মানে বাঙালি খাবারের মধ্যে সব থেকে ভালো খাবার পাওয়া যায় হচ্ছে এখানে। আমাদের হোটেল যাচ্ছি, একটু সিঁড়ি আছে বটে, চলো। মানে এদের খাবারের ব্যবস্থাও আছে, সুন্দর হোটেলটা, বেশ লিফট ফেসিলিটিস আছে। সুপ্রভাত সবাইকে। একটা জিনিস